সাংবাদিকদেরকে বলবো, বসুন্ধরার সাংবাদিকরা, বসুন্ধরার সাংবাদিক খুনি হাসিনার পক্ষে এই বসুন্ধরার মিডিয়া কি বৈধতা উৎপাদন করেছে আমরা ভুলে যাই না। এই বসুন্ধরা গ্রুপের সাংবাদিকরা আবার নগ্ন হয়ে অপরাধের বৈধতা উৎপাদনের জন্য আবার নেমে পড়েছে, আবার আরেকটা একাকারও ঘটাতে তারা ষড়যন্ত্র করছে। সেখানে বিএনপির একজন বলছেন, বিএনপির একজন নেতা বলছেন যে বসুন্ধরাকে নিয়ে কথা বলা নাকি তিনি ভীত হয়েছেন, বসুন্ধরাকে নিয়ে কথা বলায় নাকি তিনি ভীত হয়েছেন, ভয় পেয়েছেন। আমরা জানতে চাই কাদের কাদের রাজনীতি এই বসুন্ধরা গ্রুপের কাছে বর্গা দেওয়া আছে। আমাদের রাজনীতিকে এই বসুন্ধরা অ্যাসালমের কবল থেকে বের করে নিয়ে আসতে হবে, এই ধর্ষণকারীদের কাছ থেকে বের করে নিয়ে আসতে হবে, এই অলিগার্ক শ্রেণী থেকে বের করে নিয়ে আসতে হবে, এই লুটকারীদের থেকে নিয়ে আসতে হবে। বাংলাদেশের রাজনীতি এই বসুন্ধরা অ্যাসালমের কাছে বর্গা দিয়ে দিয়ে আজকে এই বাংলাদেশকে ধ্বংসস্তূপ বানিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগে যখন শিক্ষার্থীদেরকে নির্যাতন করা হতো, আওয়ামী লীগ যখন দিনের ভোট রাতে করত, আওয়ামী লীগ যখন মিডনাইট ইলেকশন করত, তখন দেখতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল সেবাদাস, একদল দলদাস হাসিনার পক্ষে 100 জন 200 জনের বিবৃতি দিত। আজকে দেখলাম আমি যখন হাসিনার বিরুদ্ধে বসুন্ধরা মিডিয়ার বিরুদ্ধে কথা বলেছি, আজকে দেখলাম কালের কণ্ঠর সম্পাদক সে আরেকটা সংগঠনের পরিচয় ব্যবহার করে আমার বিরুদ্ধে সে বিবৃতি দিয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমাদের মিডিয়ার ভাইয়েরা, অনেক মিডিয়ার ভাই রয়েছেন নিরলস ভাবে পেশাদারিত্বের সাথে সাংবাদিকতা করে যাচ্ছেন, নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা করে যাচ্ছেন, কিন্তু আপনার মতো পাটপাট, আপনাদের মতো দলদাস, আপনাদের মতো চিটার, আপনাদের মতো বিবেক বিক্রি করে দেওয়া এই সাংবাদিকদের জন্য, এই বসুন্ধরার সাংবাদিকদের জন্য আজকে সকল সাংবাদিকদের ইমেজ আজকে খণ্ডিত হচ্ছে। আপনারা বিবৃতি দিয়ে আমাদেরকে আটকাইতে পারবেন না, এই বিবৃতি দিয়ে আমরা থামবো না। আমরা এই মিডিয়ার সংস্কার করেই ছাড়বো, মিডিয়াকে মাফিয়া তন্ত্র মুক্ত করেই ছাড়বো। কালের কণ্ঠর সম্পাদক যিনি হয়েছেন, আমরা জানি 5 আগস্টের পরে আপনি কোন পদ থেকে আপনি সভাপতি হয়েছেন, এবং এই বসুন্ধরা গ্রুপ তার মিডিয়া বাঁচানোর জন্য আপনাকে উনি অস্ত্র হিসাবে ব্যবহার করেছেন। এই হাসনাত আব্দুল্লাহরা থামবে না। আমরা মিডিয়ার স্বাধীনতা চাই, আমরা মিডিয়াকে চাই ফ্যাক্ট বেসড জার্নালিজম হবে। ধরে ধরে যেভাবে তারেক জিয়াকে, এই কালের কণ্ঠ তারেক জিয়াকে নিয়ে মিথ্যাচার করেছে, এই মিডিয়া বেগম জিয়াকে নিয়ে মিথ্যাচার করেছে, আজকে কালের কণ্ঠকে নিয়ে কথা বললে নাকি, বসুন্ধরাকে নিয়ে কথা বললে নাকি বিএনপি ভয় পেয়ে যায়। আপনারা কি কারো কাছে আপনাদের রাজনীতি বর্গা দিয়েছেন? প্রিয় তরুণ প্রজন্ম, আপনাদেরকে সচেতন থাকতে হবে, সত্যকে সত্য বলতে হবে, পাপের ইনকাম নিয়েও প্রশ্ন করতে হবে। দুর্নীতি বিরোধী অভিযান শুরু হোক নিজের ঘর থেকে। তরুণ প্রজন্ম, আপনাদেরকে সতর্ক করে দিয়ে যায়, বাংলাদেশের আকাশে সংকট ঘনীভূত হচ্ছে। আমরা নাকি নির্বাচন পিছিয়ে দিতে চাই, নির্বাচন তারাই পিছিয়ে দিচ্ছে যারা সংস্কারকে পিছিয়ে দিচ্ছে। আমরা নির্বাচন দ্রুততম সময়ে চাই, আপনারা নির্বাচন পিছিয়ে দিচ্ছেন। আপনারা সংস্কার ছাড়া নির্বাচনের রোধ তুলে আপনারা নির্বাচন বিরোধী, গণতন্ত্র বিরোধী অবস্থান নিয়েছেন। আমাদের নির্বাচন দিতে হবে, সংস্কার সহ নির্বাচন দিতে হবে। পাবনাবাসী, এই তরুণ প্রজন্ম, আপনারা সাক্ষী, পরবর্তী বাংলাদেশ আমাদেরকে বিনির্মাণ করতে হবে। আমাদেরকে সচেতন থাকতে হবে, আমাদেরকে ভারতের ষড়যন্ত্র নিয়ে সচেতন থাকতে হবে, মিডিয়ার ষড়যন্ত্র নিয়ে আমাদের সচেতন থাকতে হবে, আওয়ামী লীগের ষড়যন্ত্র নিয়ে আমাদের সচেতন থাকতে হবে। একদল
আমাদের এই অভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা বলছে আপনারা নাকি আবেগের কারণে রাস্তায় এসেছেন। তারা হচ্ছে মুজিববাদের পাহারাদার। যারা বলছেন এই অভ্যুত্থানের আইনগত ভিত্তি নেই, তারা হচ্ছে নতুন করে এই মুজিববাদের ঠিকাদারি শুরু করেছে। প্রিয় তরুণ প্রজন্ম, আমাদের এই জুলাইয়ের ঘোষণাপত্র লাগবে না? জুলাইয়ের ঘোষণাপত্র লাগবে। আগামী 3 আগস্ট শহীদ মিনার থেকে আমরা আমাদের দ্বিতীয় বাংলাদেশের ঘোষণাপত্র পাঠ করব। আমরা 3 আগস্ট চলো চলো ঢাকা চলো কর্মসূচি দিব। আপনারা সবাই পাটনাবাসী আমরা একসাথে এই ঘোষণাপত্র আমরা আদায় করে ছাড়বো।